গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। বলছি, কিন্তু শরীরটা না খুব একটা জুতের নেই। এই নিচু হয়ে কাজ করতে পারছি না, কোমরে ব্যথা করছে, ভালো লাগছে না, গা হাত পা কেমন একটা মানে জ্বর জ্বর ভাব। ওয়েদারটা এত বাজে, তো কিছু করার নেই, রান্না তো করতেই হবে। সকালবেলা মাম্মাম পড়তে গেছে 10টার মধ্যে, তাড়াতাড়ি করে কোনো রকমে ডাল ভাত আর পালং শাকের তরকারি করেছিলাম, তো খাওয়া দাওয়া কমপ্লিট ওটা। এখন করবো হচ্ছে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ, পার্শে মাছ আর কাতলা মাছ। তো এখন করবো চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট আর হচ্ছে পার্শে মাছের ঝাল করব। পার্শে মাছের ঝালটা কী দিয়ে করব, তো আজকে একটুখানি রাঁধুনি বাটা দিয়ে খেতে ইচ্ছা করছে। ডিস্কো আজকে রান্না করবো, ডিস্কো রান্না। এখানে রাঁধুনি এনেছি, রাঁধুনি দেবো, ধনে পাতা দেবো, ধনের গুঁড়ো দেবো, লঙ্কা দেবো। আই ডোন্ট নো কীরকম হবে রান্নাটা, কীরকম হবে খাবার টেস্টটা, করে দেখি কেমন হয়। ফার্স্ট টাইম গোজামিল রান্না, ডিস্কো রান্না। যাই হোক, করে তো অবশ্যই তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে। খারাপ হলেও বলবো যে খারাপ হয়েছে, আর ভালো হলে বলবো যে ভালো হয়েছে। আমি অবশ্য বলে দিই, যেটা খারাপ হয় তো সেটা বলে দিই খারাপ, আর যেটা বলি ভালো হয়েছে তো ভালো। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো রান্নাটা সেরে নিই। চিংড়ি মাছ দিয়ে করবো লাউ ঘন্ট, তাই চিংড়ি মাছগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এরপর দিয়ে দেবো কেটে রাখা লাউটা। তো যেরকম করে নর্মাল করি সেরকমভাবেই করবো। এর মধ্যে শুধু দেবো নুন হলুদ, আর নামানোর আগে দেবো একটু মিষ্টি আর ধনেপাতা। ব্যাস, তাহলে কিন্তু আমার লাউ ঘন্ট রেডি। আর হ্যাঁ, অবশ্যই চিংড়ি মাছটাও দিতে হবে। এরপর মিক্সিতে আমি রাঁধুনি, কাঁচা লঙ্কা, অবশ্যই এটা কাঁচা লঙ্কা, কিন্তু সেটা লাল রঙের দিয়েছি যাতে একটু লালচে লালচে হয়। আর হ্যাঁ, ধনের গুঁড়ো দিয়েছিলাম। ধনে বাটতে গেলে প্রচণ্ড টাইম লাগে, তাই জন্য ধনের গুঁড়োটাই ইউজ করি। আর হচ্ছে ধনেপাতা। ব্যাস, এটা দিয়ে আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর এই যে পার্শে মাছ আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এবার আমি পার্শে মাছটাকে ভাজবো, তারপরে করব আমি পার্শে মাছের ঝাল। ডিস্কো রান্না আজকে বললাম না তোমাদেরকে। তো দেখো, এখানে আমার লাউ ঘন্ট প্রায় হয়েই এসেছে। নামানোর আগে চিংড়ি মাছ, ধনেপাতা আর একটু সামান্য মিষ্টি দিয়ে কিন্তু আমি লাউ ঘন্টটা নামিয়ে নেব। কমপ্লিট হয়ে গেছে। আর কিছুটা পরিমাণ ভাজা মাছ আমি রেখে দিয়েছি মেয়েদের জন্য, কারণ মেয়েরা কিন্তু এই মাছের ঝোল খাবে না। তো কিছুটা চিংড়ি মাছ ভাজা, কিছুটা পার্শে মাছ ভাজা কিন্তু আমি মেয়েদের জন্য রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার আজকে দুপুর। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। মেয়েরা গেছিলো দোকানে, ছোটো মেয়ে গেছিলো পড়তে, বড় মেয়ে গেছিলো দোকানে। তো ওখান থেকে একটা ক্রিসপি চিকেনের ফিঙ্গার টাইপের, যাই হোক, তো ওরা নিয়ে এসছে। এখন ওটাই খাওয়া দাওয়া হচ্ছে। তো এত আলসি, কেউ আর বাটি আনেনি, তো ওই প্লাস্টিকের মধ্যেই সব খাওয়া শুরু হয়ে গেছে। দেখো, তোমাদের দেখাই। একটু ছাড় অন্তত। আজকে ডিনার মেনু হচ্ছে এটা,
দেখে নাও। তো আজকে ডিনার মেনু দেখিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।